এবার আসবো সেকেন্ড পার্টি, কীভাবে সানডি ডেটার্স থেকে কীভাবে ক্রেডিট সেল বার করতে হয় সেই ভিডিওটা তোমাদের এখন দেখাচ্ছি। এখান থেকে আমি পাবো যে টোটাল যে ক্রেডিট সেলটা আমার কত, কিন্তু এই ক্রেডিট সেলের সাথে ডেটর্সের সঙ্গে একটা বিল রিসিভেবলের একটা সম্পর্ক থেকে যদি তোমাকে বিল পেমেন্ট অর্থাৎ রিসিভ ফ্রম ডেটর্স এগেন্স্ট বিল রিসিভেবল, ওপেনিং বিল রিসিভেবল, ক্লোজিং বিল রিসিভেবল দেওয়া থাকবে এবং রিসিভ এগেন্স্ট বিল রিসিভেবল অর্থাৎ বিল রিসিভেবল ডিজনার যদি থাকে তাহলে তোমাকে বিল রিসিভেবল অ্যাকাউন্ট করতে হবে। তাহলে এই বিল রিসিভেবল অ্যাকাউন্ট যখন করতে হবে এখানে দেখিয়ে দিয়েছি বিল রিসিভেবল অ্যাকাউন্ট, এখানে আছে ওপেনিং বিল রিসিভেবল ডেবিট সাইডে और क्लोजिंग बिल रिसीवेबल पेड से होছিল এবং বিল রিসিভেবল এগেন্স্ট আমি কি করব যে বাই ব্যাংক অ্যাকাউন্ট এন্ড রিয়ালাইজ অফ ম্যাচুরিটি করে দেওয়া থাকবে যে বিল রিসিভেবল অর্থাৎ ক্যাশ রিসিভ এগেন্স্ট বিল রিসিভেবল, তখন তোমাকে একটা বিল রিসিভেবল পেড সেল বসিয়ে দেবে। ঠিক আছে, আর যে যেগুলো বিল রিসিভেবল ডিজনার হয়ে যায় তাহলে হচ্ছে বাই সানডি ডেটার ব্যাক বিল রিসিভেবল ডিজনার, আর যদি বিল রিসিভেবল যে এন্ডোর্স হয়ে থাকে তাহলে এটা ক্রেডিটে বসিয়ে দেবো বাই সানডি ডেটার বিল রিসিভেবল এন্ডোর্স। তাহলে এই সেকশন পুরোটাকে অ্যাড করবে, তাই তো ক্লোজিং বিল ব্যালেন্স হবে, ক্লোজিং বিল রিসিভেবল হবে, এই চারটিকে অ্যাড করে এখানে বসিয়ে দেবে, বসিয়ে এটাকে ডেবিট সাইডে নিয়ে আসবে, নিয়ে এসে এই যে ওপেনিং যে বিল রিসিভেবলটা সেটাকে বিয়োগ করে যে ব্যালেন্সটা পাবো সেটাকে বলবো আমরা ক্লোজিং বিল ক্লোজিং সানডি ডেটার বিল রিসিভেবল রিসিভ। এই বিল রিসিভেবল যে ব্যালেন্সটা এখানে যে সানডি ডেটারসে ঠিক ক্রেডিট সাইড হচ্ছে না তার দেওয়া আছে इस कारण के अमाउंट का फिलअप ये अमाउंट का सानडी डेटर से क्रेडिट से बिल रिसीवेबल চলে যাবে। ঠিক আছে, এবার আমরা বিল রিসিভ করার পরে যে ব্যালেন্সটা পেলাম তারপর আমরা সানডি ডেটার এই সানডি ডেটার করতে গেলে ওপেনিং সানডি ডেটার থেকে ডেবিট সাইডে বসাবো, ক্লোজিং সানডি ডেটার থেকে ক্রেডিট সাইডে বসাবো। ঠিক আছে, আগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা থেকেও তোমরা ফলো করতে পারো, সেই অঙ্কটা ফলো করতে পারো বা আবার তোমাকে নতুন করে দেখে নিতে পারি। তাহলে এখানটায় ওপেনিং ডেটার্স আর ক্লোজিং ডেটার্স দেওয়া আছে, এবার যে অর্থাৎ সেলের এগেন্স্টে আমরা ক্যাশ রিসিভ ফ্রম সানডি ডেটার্স বা ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার দেওয়া থাকবে সেটা আমরা ডেটার্স বাই ব্যাংক অথবা ক্যাশ অ্যাকাউন্ট বলে আমরা যে ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স এই ব্র্যাকেটে বসিয়ে দেবো এবং এখান থেকে যে বিলটা পেলাম ব্যালেন্স করে এই বিলটা এখানে চলে আসলো। এবার যে সেলের এগেন্স্টে কী কী হতে পারে, সেলের এগেন্স্টে হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউ হতে পারে, সেলের এগেন্স্টে ব্যাড ডেট হতে পারে, সেলের এগেন্স্টে রিটার্নিং ওয়ার্ড বা সেলস রিটার্ন হতে পারে। এগুলো আমরা কোন টিকিটে বসিয়ে দেবো, ডিসকাউন্ট অ্যালাউ, ব্যাড ডেট, রিটার্নিং ওয়ার্ড এগুলো সব বসিয়ে দেবো। আর ডেবিট সাইডে কী থাকবে, ডেবিট সাইডে কোনো চেক ডিজনার হয়, কোনো যে বিল রিসিভেবল ডিজনার হয় তাহলে আমরা এখানটায় সানডি ডেটার্স ডেবিট সাইডে বসিয়ে দেবো। তাহলে এই ডেবিট সাইডটা টোটাল থেকে অ্যাড করে ডেবিট সাইডে নিয়ে আসবো। এই ডেবিট সাইডে টোটাল এই যে খরচাগুলো আছে এই যে খালি ব্যাংক অ্যাকাউন্টে তাহলে এই থেকে কী করবো ব্যালেন্স করে যে অ্যামাউন্টটা পাবো সেটাকে আমরা মানে ওপেনিং এখানে টোটাল যে ব্যালেন্সটা আছে তার থেকে আমরা যে ওপেনিং সানডি ডেটার্স তারপরে চেক ডিজনার বা বিল রিসিভেবল ডিজনার থেকে বিয়োগ করে আমরা যে ক্রেডিট সেল পাবো। সবসময় যে তোমাকে এই ডিজনার দেওয়া থাকবে না থাকবে, যাতে আইটেম দেওয়া থাকবে ততটুকু মনে থাকবে। আমি এটাকে দেখালাম টোটাল ডেটার্স করতে গেলে যে বিল রিসিভেবল যদি করতে হয় তাহলে এই বিল রিসিভেবল থেকে এটা আসে, বেশিরভাগ অঙ্কে বিল রিসিভেবল করতে হয় না, বিলের করতে এখান থেকে দেখায়। আমি এটা দেখিয়ে দিলাম কারণ যদি কখনো বিল রিসিভেবল করতে হয় তাহলে এইভাবে বিল রিসিভেবলটা দেখাবে এবং এখান থেকে যে ব্যালেন্সটা সানডি ডেটার্স ঘরে চলে আসবে, এইখানে চলে আসবে, তারপরে সানডি ডেটার্স করবে, সানডি ডেটার্সের টোটাল ক্রেডিট সাইডটাকে যোগ করে আমরা কী করবো ডেবিট সাইডে নিয়ে আসবো, ডেবিট সাইডে নিয়ে এসে ওপেনিং ব্যালেন্স আর এগুলোকে বিয়োগ করে যে অ্যামাউন্টটা হবে সেটাই হচ্ছে ক্রেডিট সেল। এই ক্রেডিট সেলটা থেকে আমরা কী করবো ট্রেডিং অ্যাকাউন্ট করবো। এই ট্রেডিং অ্যাকাউন্ট করতে গেলে এই ক্রেডিট সেলটা থাকবে। তারপরে আসবো আমরা ক্রেডিট পারচেজ, তাহলে ক্রেডিট পারচেজ কীভাবে ক্রেডিটর্স থেকে ক্রেডিট পারচেজ আসবে, পরবর্তী ভিডিওতে ক্রেডিট পারচেজ থেকে কীভাবে ক্রেডিট পারচেজ থেকে কীভাবে অর্থাৎ ক্রেডিটর্স থেকে কীভাবে ক্রেডিট পারচেজ আসবে সেটা পরবর্তী ভিডিওতে জানতে আসবে। তোমরা এটা ভালো করে দেখবে এবং হচ্ছে ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এটা খুব শর্টকাট টেকনিকে এটা তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে।